আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় ফটোস অথবা ভিডিওস শেয়ার করতে পারেন খুব ইজিলি। ভিডিও কোয়ালিটি অথবা ফটো কোয়ালিটি ঠিক রেখে, অথবা আপনি কোনো ডকুমেন্টস পাঠাবেন, ডকুমেন্টসের কোয়ালিটি ঠিক রেখে কিভাবে এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে পারেন, অথবা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাঠাতে পারেন, অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে পাঠাতে পারেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি নিত্য প্রয়োজনীয় কাজে আপনার এটি খুবই কাজে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি রাইট নাও। আজকের এই টিউটোরিয়াল আমরা দেখতে চলেছি কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফটো অথবা ভিডিও কোয়ালিটি ঠিক রেখে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে শেয়ার করা যায় সে বিষয়টা আজকে আমরা কমপ্লিটলি দেখার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে যে আমরা সচরাচর ইমো ব্যবহার করে থাকি, অনেকে আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আবার একটা জিনিস কি, আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যদি প্রবেশ করি তাহলে আমরা সরাসরি কোনো ভিডিও অথবা ফটো পাঠাইতে চাই, যেমন ধরুন এখানে যে ফটোটা পাঠানো হয়েছে এটা কিন্তু এমনিতেই পাঠানো হয়েছে, মানে ডকুমেন্টস করে পাঠানো হয়নি। নিচে অনেকগুলো ফটো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার হচ্ছে যে ডকুমেন্টস করে পাঠানো হয়েছে, যার কারণে এগুলোর ফটোর কোয়ালিটিটাও অনেক ঠিক রয়েছে। জুম করলে দেখবেন যে একদমই ঠিক আছে, কোনো ধরনের ফাটাফাটি নাই। তো এরকম হচ্ছে যে আপনি কিভাবে এরকম সুন্দরভাবে ফটো পাঠাতে পারেন, বা কিভাবে হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টস করবেন, কোনো আপনার নিজস্ব কোনো ডকুমেন্টস অথবা ফটোস অথবা ভিডিওস। আর আমরা জানি যে হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আমরা গ্যালারি থেকে গিয়ে যদি কোনো ভিডিও পাঠাই, সেক্ষেত্রে ভিডিওটা হচ্ছে যে 1 মিনিট বা 2 মিনিটের বেশি যায় না। তো আমরা কিভাবে লং ভিডিও হোয়াটসঅ্যাপের সাহায্যে পাঠাতে পারি সেই বিষয়টা আজকে আমরা কমপ্লিটলি দেখব। তো সর্বপ্রথম হচ্ছে যে আমরা যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবো সেটাকে আমরা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাতে ট্যাপ দিব অ্যান্ড এখান থেকে ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর হচ্ছে আপনি যে ফাইল থেকে আপনি ফটো ভিডিও পাঠাতে চাচ্ছেন ঠিক সেই ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে 2টা ফটো আছে, তো এটা আমরা কোয়ালিটিটাকে ঠিক রেখে আমরা অন্যজনের কাছে পাঠাবো। তো সেটা করার জন্য আমরা ট্যাপ দিয়ে ধরে রাখবো। দেন হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন যে জেপিজি মানে ফাইল হিসেবে এটা অন্য মোবাইলে ট্রান্সফার হয়ে গেছে। তো এরকমভাবে আপনি যদি কোনো লং ভিডিও পাঠাতে চান সেক্ষেত্রে ডকুমেন্টসে পাঠাবেন। পাঠালে হচ্ছে আপনার ফটো বা ভিডিওর কোয়ালিটি একদমই ঠিক থাকবে, কোনো প্রকার ঘোলা বা ঝাপসা হয়ে যাবে না। আশা করছি বিষয়টি আপনারা খুব ইজিলি বুঝে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের টিউটোরিয়াল দেখে আপনারা শিখে গেছেন যে কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো ডকুমেন্টস, ফটোস অথবা ভিডিওস খুব ইজিলি শেয়ার করা যায় ভিডিও অথবা ফটো কোয়ালিটিকে ঠিক রেখে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।